I have been walking since morning. আমি সকাল থেকে হেঁটে চলেছি। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও টেন্স শিখবো। এর আগের দিন আমরা টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার এবং কি কি আমরা শিখে গেছি। টেন্স জানতে গেলে কি কি জানতে হবে সেটাও জেনে গেছি। আজকে শিখবো প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন গুলো আজকে শিখবো। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন শিখবো। তাহলে চলো দেখে নিই। আগের দিন আমরা টেন্স সম্বন্ধে জেনে গেছি। দেখো, টেন্স তিন প্রকার আমরা জেনে গেছিলাম। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই যে তিনটে ক্লাসিফিকেশন টেন্সের, এই টেন্স গুলোকে আবার চারটি করে ভাগ করা হয়। সেগুলো হলো ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চারটে ভাগ, এটা প্রেজেন্টও হয়, পাস্টও হয়, ফিউচারে হয়। প্রত্যেকটা টেন্সের আবার এই চারটে করে ভাগ হয়। এবং আমি এর আগের দিন বলেছিলাম যে টেন্স জানতে গেলে আমাদের কি কি জানতে হবে, পার্সন, নাম্বার এবং ভার্ব। ঠিক আছে, পার্সন বলেছিলাম, নাম্বারও বলেছিলাম এবং ভার্বও বলেছিলাম। আজকে দেখো সেগুলো কিভাবে টেন্সগুলোতে ইউজ হয় একদম সহজে বুঝে যাবে। দেখো, আমি প্রত্যেকটা ভাগ শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা পাস্ট এবং ফিউচার আলোচনা করব। আজকে শুধু প্রেজেন্ট। ঠিক আছে, দেখো প্রেজেন্ট প্রথমে হবে কি ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে এবং গঠন কি? দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হলো সাধারণ বর্তমান। ঠিক আছে, অনির্দিষ্ট মানে কোনো নির্দিষ্ট নেই। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। ঠিক আছে, হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। রাম শ্যাম গো টু স্কুল। দেখো, আমি তিনটের অবজেক্টই রেখেছি স্কুল, শুধুমাত্র এখানে আই, এখানে হি এবং এখানে রাম শ্যাম। আরো একটি দেখো, ইউ, ইউ গো টু স্কুল। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখো, এখানে নাম্বার এবং পার্সন আমি আলাদা আলাদা দিয়েছি, বাদ বাকি পুরোটাতে কিন্তু একই রেখেছি। ঠিক আছে, এবার কেন এক এক জায়গায় এক এক রকম হচ্ছে সেটা দেখে নাও। দেখো, আই গো টু স্কুল, আই এখানে গো হচ্ছে, এবার হি এর পরে দেখো এখানে গোজ হয়েছে। ঠিক আছে, আবার দেখো রাম শ্যাম তারপরে গো হয়েছে, আবার ইউ এর পরে গো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে গো, এখানে গোজ কেন? আমি বলেছিলাম যে ভার্বের পাঁচটি ফর্ম আছে, V1, V2, V3, V4, V5। দেখো, এই যে চারটে স্ট্রাকচার আমরা দেখব, এখানে এই পাঁচটা ভার্বেরই ইউজ হবে। ঠিক আছে, দেখো ইনডিফিনাইট টেন্সে V1 এবং V2 ইউজ হয়। এখানে দেখো V1 গো আর V5 হচ্ছে গোজ। ঠিক আছে, এর আগে আমরা ভিডিওতে পুরো বলে দিয়েছিলাম যে এই পাঁচটা স্ট্রাকচার কিভাবে ইউজ হয় এবং পাঁচটা স্ট্রাকচারের ফর্মটা কি। এখন আর ডিটেলসে বলছি না। দেখো, V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম,
V5 মানে হলো ভার্বের সিঙ্গুলার ফর্ম। ঠিক আছে, এস বাই এস যোগ করে ভার্বের সিঙ্গুলার হয়, আর এস বাই এস যোগ করে নাউনের প্লুরাল হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো এখানে গো, তাহলে গো হলো কি V1 আর গোজ হলো V5। তাহলে ইনডিফিনাইটের ক্ষেত্রে এই দুটো ইউজ হচ্ছে, আর পাস্টের ক্ষেত্রে V2 ইউজ হয়। আমরা যেহেতু এখন পাস্ট ইউজ করছি না, শুধুমাত্র প্রেজেন্টের ব্যাপারে আলোচনা করব, তার জন্য আমাদের এখন V2 এর ব্যবহারটা জানারও দরকার নেই। যখন পাস্ট টেন্সে করবো তখন V2টা জানবে। ঠিক আছে, তাহলে ইনডিফিনাইট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে V1 এবং V5 ইউজ করা হয়। আই মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হোক বা প্লুরাল নাম্বার হোক, আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। ঠিক আছে, দেখো সেকেন্ড পারসনের ক্ষেত্রেও ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়, কিন্তু থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে V5 ইউজ করা হয়। দেখো এখানে V5 ইউজ হয়েছে। ঠিক আছে, আবার দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে গেলে তখন কিন্তু V1 ইউজ হয়েছে। ঠিক আছে, যখনই প্লুরাল নাম্বার হবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তখন কিন্তু V1 ইউজ হবে। বোঝা গেল? তাহলে ইনডিফিনাইট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার ভার্বের ক্ষেত্রে যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে V5 ইউজ হবে, আর যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে V1 ইউজ হবে। ঠিক আছে, প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। বোঝা গেল? তাহলে এই হলো ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। এবার সাবজেক্ট অনুযায়ী ভার্বের ফর্মটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লুরাল হলে V1, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে V5, যদি মানে থার্ড পারসন হয়, আর ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন যদি হয় তাহলে V1ই ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা প্রথমে আমি লিখে দিই। দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, আমি অক্সিলারি ভার্বও আলোচনা করেছি এর আগের ভিডিওতে, তোমরা যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে হবে, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে দেখো আমরা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব এবং আদার ওয়ার্ডটা বসিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে বুঝে নেবে। মনে করো আই, অক্সিলারি ভার্ব আয়ের পরে কি বসে? যদি প্রেজেন্ট টেন্স হয়, যেহেতু আমরা প্রেজেন্ট করছি, তাহলে কি হবে? অ্যাম। মেইন ভার্ব, এবার যখন এই যে আই অ্যাম বসছে তখন ভার্বের ফোর্থ ফর্মটা ইউজ করা হয়। ঠিক আছে, ফোর্থ ফর্ম কি হচ্ছে? ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে আই অ্যাম রিডিং। ঠিক আছে, অ্যাম মানে এখানে যেহেতু অ্যাম বসিয়েছি তার জন্য এখানে ভার্বের ফোর্থ ফর্ম ইউজ করতে হবে। ঠিক আছে, মেন ভার্বের এখানে V4 সবসময় ইউজ হয় অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আই এম রিডিং আ বুক, আই এম রিডিং আ বুক। হি ইজ প্লেইং ফুটবল। They are going to school। ঠিক আছে, দেখো এখানে তিনটে সাবজেক্ট নিয়েছি, একটা হলো আই, একটা হি, একটা দে।
ঠিক আছে, এখানে আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আয়ের ক্ষেত্রে আম বসে, হি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য ইজ বসছে, দে এখানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার তার জন্য এখানে আর বসছে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। এবার মেন ভার্ব কি বলেছি, ফোর্থ ফর্ম মানে V4, তাহলে V4 মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এখানে দেখো মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, কন্টিনিউয়াস মানে চলছে, কাজ এখনো চলছে, কাজ কিন্তু শেষ হয়নি, শুরু হয়েছে এখনো চলছে, তাহলে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। যে সেন্টেন্সে আমরা বুঝতে পারবো যে কাজটি শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এখনো চলছে, সেটা হলো কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে যেহেতু প্রেজেন্ট এখন চলছে তার জন্য হলো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, যে টেন্সের দ্বারা কাজটি সমাপ্ত হয় না, কাজটি চলতে থাকে, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। তাহলে সবগুলোই দেখো চলছে, কাজ এখনো সমাপ্ত হয়নি, তার জন্য এগুলো হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারছি যে নাম্বার এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় সাবজেক্টের সঙ্গে, এবং মেন ভার্বের ফোর্থ ফর্ম ইউজ করা হয়, তারপরে আদার ওয়ার্ড। ঠিক আছে, এই হলো কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবারে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কাজ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান। ঠিক আছে, কাজ কমপ্লিট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তার গুণ বা ফলাফল এখনো চলছে, সেটাই হলো পারফেক্ট। ঠিক আছে, পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব বসবে, এবার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভের তিনটে যে ফর্ম আছে সেটা অনুযায়ী বসবে, আর V3 হবে আর আদার ওয়ার্ড হবে। এটাই হলো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এবার দেখো সাবজেক্ট মানে হচ্ছে, মনে করো আই, হ্যাভ ভার্বের আয়ের পরে কি বসে, হ্যাভ, আই হ্যাভ। এবার V3 মানে কি, ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল, তাহলে সেটা কি হবে, আই হ্যাভ ইটেন, ইট, এট, ইটেন, ইটেন হলো V3। ঠিক আছে, তাহলে ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। ঠিক আছে, হি হ্যাজ প্লেড ফুটবল, হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো হ্যাজ, এখানে হ্যাভ সাবজেক্ট অনুযায়ী বসছে। আবার দেখো দে হ্যাভ bought a pen। ঠিক আছে, দেখো আয়ের পরে হ্যাভ বসে, এটা হচ্ছে আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এবার যদি উই হয় তাও হ্যাভ বসবে, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে হ্যাজ বসছে। হ্যাভ ভার্বের তিনটি ফর্ম, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আমরা হ্যাডটা নিব না, হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্স। ঠিক আছে, আর এটা হলো হ্যাভ আর হ্যাড, হ্যাভ হলো প্লুরাল আর হ্যাজ হলো সিঙ্গুলার। সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হয়, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। দে হ্যাভ বট আ পেন, তারা একটা পেন কিনেছে। ঠিক আছে, তাহলে এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং সেন্টেন্সের এক্সাম্পল। ঠিক আছে, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, সে বই পড়েছে, হি হ্যাজ রেড আ বুক, সে একটি বই পড়েছে। ঠিক আছে, এই হলো পারফেক্ট টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো এবং স্ট্রাকচারগুলো ভালোভাবে দেখে নাও, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এবারে আমরা দেখব
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইরকম যে একটি কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, সেটা এখনো চলছে, ঠিক আছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, হ্যাভ ভার্ব, বিন প্লাস V4 প্লাস ফর বা সিন্স প্লাস আদার ওয়ার্ড, ঠিক আছে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস V4 প্লাস ফর বা সিন্স দ্য আদার ওয়ার্ড, ঠিক আছে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours. It has been raining for 2 hours. 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, মানে 2 ঘন্টা আগে বৃষ্টি চালু হয়েছিল কিন্তু এখনো চলছে, ঠিক আছে। I have been walking since morning. I have been walking since morning. আমি সকাল থেকে হেঁটে চলেছি, ঠিক আছে। দেখো এখানে হ্যাভ, এখানে হ্যাড, তার সঙ্গে বিন, I have been, এখানে দেখো he has been, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে হ্যাজ বিন ইউজ হয়েছে, আর এখানে I have been, যেহেতু I ফার্স্ট পারসন তার জন্য এখানে হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। তাহলে I have been walking since morning, এখানে সকাল থেকে, since morning, আর এখানে 2 ঘন্টা ধরে, তার জন্য for 2 hours, ঠিক আছে। আবার দেখো he has been reading for 5 hours. He has been reading for 5 hours. তাহলে সে সকাল থেকে, মানে সে 5 ঘন্টা ধরে পড়ছে। He has been reading for 5 hours. তাহলে 5 ঘন্টা ধরে সে পড়ছে। তাহলে পড়া শুরু করেছে কিন্তু কাজটা এখনো চলছে, শেষ হয়নি, তার জন্য এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তো বন্ধুরা, আজকে আমরা প্রেজেন্ট টেন্সটা শিখলাম। প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন যে 4টি আছে সেটা আমরা একদম সহজে শিখে গেছি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।